মাগফিরাতের ২০ রোজা আজকে। ২০ দিন কোন দিক থেকে শেষ হয়ে গেল, মানে একদম চোখের পলকে এবারের রোজাগুলো চলে গেল। মানে ধরতেও পারলাম না মনে হয়, এরকম আর কি অবস্থা হইল। তো যাই হোক, আমাদের হচ্ছে ভাবির বাসায় ইফতারের দাওয়াত ছিল, আমি চলে আসছি। ভাবি হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস করছিল, ঠিক ইফতারের আগ মুহূর্তে অনলাইন ক্লাস ছিল। তো লাস্টের ভাজাভুজি কিছু বাকি ছিল, এগুলো আর কি আমি গিয়ে জাস্ট একটু হেল্প করছিলাম। তো বেগুনিগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। আর এখানে ইলেকট্রিক চুলায় করতে হচ্ছে, ভাবিদের বাসায় ইলেকট্রিক চুলা, তো যার কারণে না টাইম, মানে অনেক সময় লাগে আর কি ভাজাভুজি হতে। বাট আগে মানে যেই চুলাটা ছিল ওইটা একটু ডিস্টার্ব দিয়েছে, তো যার কারণে আলাদা ইন্ডাকশনে করতে হচ্ছে। অনেক টাইম লেগে যায়, আর একদম ইফতারের আগ মুহূর্তে একটু তাড়াহুড়াই লেগে গিয়েছিল। তো এই যে বেগুনিগুলো একদম মোচমোচে করে সুন্দর মোচমোচে হয়েছে। ভাবিরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে বেসন এনেছে। বাংলাদেশের বেসন তো আসলে অনেক ভালো, মানে ঘরে বানানো যে বেসনটা খুব মুচমুচে হয়, বেগুনি আলুর চপ যেটাই হোক খুবই মুচমুচে হয়, খুব মজাও লেগেছিল ইফতারগুলো খেয়ে। তো এখন হচ্ছে জাস্ট এগুলোকে ভেজে তুলে তারপরে হচ্ছে জাস্ট টেবিলটা একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। ওইদিকে ভাবি ক্লাসও করছিল, আবার টেবিলও গুছাচ্ছিল, আর আমি এদিক থেকে একটু টুকটাক ভাজাভুজিগুলো করছিলাম আর কি, দুজন মিলে ঝিলে করছিলাম। তো এই তো টেবিলে বসে পড়েছি, আলহামদুলিল্লাহ ইফতার টাইম হয়ে গিয়েছে। সবাই মিলে সুন্দর মতো বসে গিয়েছি। এখানে নাগেটস ভেজেছি, বেগুনি, আলুর চপ, ছোলা, তারপর খেজুর, তরমুজ ছিল। এর মধ্যে তুহিন ভাই আর আপনাদের ভাইয়া দুইজনে একটু নিচ থেকে আবার ইফতার আনতে গিয়েছিল বাইরে থেকে একটা দুইটা আইটেম। তো সব কিছু মিলিয়ে ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে আয়শা বুড়ি ইফতারের সময় সে চেয়ারে বসা নিয়ে খুব কান্নাকাটি করছিল, সে এই চেয়ারে না ওই চেয়ারে বসবে, এইভাবে না ওভাবে বসবে। ইফতারটা শেষ করে আমরা গিয়েছিলাম হচ্ছে ভাইয়াদের বাসার যে কমন এরিয়া, সেখানে একটু হাঁটাহাঁটি করতে, যেহেতু নতুন বাসা নিয়েছে কমন এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আর আন্টিও যেহেতু এসেছে বাংলাদেশ থেকে, আমাদের কিছু জিনিসপত্র বাংলাদেশ থেকে আনা হয়েছে আন্টির মাধ্যমে। তো ওই উসিলাই আর কি ভাবিদের বাসায় আজকে ইফতার করা, যে জিনিসপত্রগুলো নিয়ে আসবো আর একসাথে আর কি আন্টির সাথে দেখা করব আর ইফতারটা করব। এই আর কি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই সুন্দর, অনেক সুন্দর ভাইয়াদের কমন এরিয়াটা, অনেক অনেক সুন্দর, ভালোই লাগছিল। ইফতারের পরে সুন্দর মৃদু একটা বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। এখান থেকে হচ্ছে সুইমিং পুলটা, যদিও দিনের বেলা হলে আরও বেশি সুন্দর লাগতো, রাত হয়ে গিয়েছিল তো, তো যার কারণে অন্ধকার আর কি। তো দিনের বেলা এই ভিউটা আসলে অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে দেখতে। সবাই মিলে আসলে গল্প করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করছিলাম, ভালো লাগছিল অনেক বেশি, একটা ফ্যামিলির মতো যেহেতু আমরা। আর এখানে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়াদের বাসার নিচে এই যে নামাজ পড়ায়, একদম তারাবির নামাজ হচ্ছিল। খুব মানে মানে অনেক বড়সড় করে নামাজের একটা আয়োজন আছে এখানে। চাইলে এখানে এসে তারাবির নামাজটা পড়া যাবে। এভাবে মানে বিল্ডিংয়ের সোসাইটির যারা আছে সবাই এখানে নিচে এসে নামাজ পড়ে। আর পাশেই হচ্ছে প্লেগ্রাউন্ড, তো প্লেগ্রাউন্ডে বাচ্চারা খেলতে পারে। আর ওই দিক থেকে প্যারেন্টসরা হচ্ছে নামাজ পড়ে, মহিলাদের আলাদা জায়গা, পুরুষদের আলাদা জায়গা সুন্দর করে দেয়া আছে। তো এখানে আর কি সবাই নামাজ আদায় করছিল। তো আমরা ডিসকাস করছিলাম আমরা এখানে পড়বো একদিন নামাজ। তো এই ধরনের সুযোগ বিল্ডিংয়ের নিচে থাকা মানে কিন্তু অনেক ভালো, সুন্দর নামাজের ব্যবস্থা, মানে অনেক আনন্দ হয়, প্লাস হচ্ছে নামাজটাও একদম সবার সাথে আদায় করা হয়, যেহেতু অনেক বড় একটা সোসাইটি, যার কারণে এখানে আর কি অ্যারেঞ্জ করা। আর এখানে ভাইয়াদের সুইমিং পুলের পাশে সুন্দর একটা রিসোর্টের মতো জায়গা, ভালোই লাগছিল জায়গাটা দেখে। দেন আমরা বাসায় চলে আসছি, আমাদের বাসার নিচে সুন্দর এই যে ঈদের জন্য সাজানো হয়েছে, এটা একটু করে ভিডিও করে ফেললাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।